আসসালামু আলাইকুম সিফাত জামিল আসসালামু আলাইকুম সিফাত জামিল বলছিলাম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। তো ধরুন আপনার এমন একটা অভ্যাস আছে যেটার কারণে আসলে আপনি আপনার নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, অথবা আপনার ওই অভ্যাসটার কারণে আপনার নিজের ক্ষতি হচ্ছে। হতে পারে আপনি সিগারেট খান, কিংবা কোনো নেশাজাতীয় দ্রব্য পান করছেন, অথবা যে কোনো আম, খারাপ অভ্যাস। তো এই অভ্যাসটা থেকে আসলে আপনি বের হবেন কিভাবে? আম, আমি একটা বই পড়ছিলাম, অ্যাটমিক হ্যাবিট নামে। তো আপনি যে কোনো অভ্যাস থেকে বের হওয়ার জন্য আপনাকে আসলে বুঝতে হবে যে একটা অভ্যাস কীভাবে কাজ করে। তো লেখক যেটা লিখছেন যে কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রেওয়ার্ড। কিউটা কি? যেমন ধরেন ট্রিগার, যেই জিনিসটা আসলে আপনাকে ট্রিগার করে, যে দেখা যাচ্ছে যে সকাল হলে আপনার একটা সিগারেট না হলে চলে না। তো এটা একটা ট্রিগার, যে সকাল হয়েছে, তো আপনার অনেক খুব ইচ্ছা করতেছে একটা সিগারেট খাওয়ার আর কি। তো এটা ট্রিগার। তো এটা যখন ট্রিগার করবে, তখন আপনি কি এই কাজটা করা শুরু করবেন। তো এই কাজটা যখন শুরু করবেন, তখন আপনার ডোপামিন কিন্তু আপনার ব্রেন এটাকে কাজটা করতেছে। তো একটা রেসপন্স দিচ্ছে, এই কাজটা করছেন, ভালো লাগছে। আর সবশেষে আপনি একটা শান্তি পাইলেন আর কি। তো শান্তি পাইলেন, এটা একটা ডোপামিনের একটা হিট পাইলেন। তো ডোপামিন এটা কি রেওয়ার্ড পাইলেন আর কি একটা। তো এইটার কারণে, এই ডোপামিনের একটা হিটের কারণেই কিন্তু এই পুরো অভ্যাসটা আপনি আবার করলেন। আগের বার করছিলেন, যখন আপনি বলছিলেন যে এই অভ্যাস আমি আর জীবনে, এই কাজ আমি জীবনে আর করবো না, কিন্তু এটা আজকে আবার করছেন। আজকে করার কারণ হলো এটাই, এই যে ব্রেন ডোপামিন খাইতে 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 ও তো আরে শান্তি পাইতে আছে, আরও তো কষ্ট করে কোনো কিছু অর্জন করার কোনো দরকার আছে কিনা? দরকার নাই। তো এই একটা সিগারেট খাইলো, ও খুব শান্তি। এই কারণেই এই কারণেই মূলত আপনার একটা অভ্যাস বারবার বারবার একটা অভ্যাস রিপিট হয়। তো এটা থেকে বের হবেন কীভাবে? ইন্টারেস্টিং পয়েন্ট। এটা থেকে বের হওয়ার জন্য একটা ভালো যে উপায়টা, প্রথম যে ট্রিগার করছে, এই ট্রিগারটাকে আপনার ধ্বংস করতে হবে। ধ্বংস করবেন কীভাবে এটা বলি। এটাই তো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি শুরুর দিকটা যদি ঠিক করে ফেলতে পারেন, তখন আপনার পরেরগুলো ঠিক হয়ে যাবে। তো আপনি শুরু থেকে ঠিক করার জন্য আপনার ধরেন অভ্যাস তো সবগুলো তো সবসময় যে অভ্যাস কাজ করে এরকম না, কিন্তু আপনি দেখবেন যে সার্টেন একটা টাইমে, নির্দিষ্ট একটা সময়ে আসলে অভ্যাসগুলো উতাল দেওয়া ওঠে আর কি। তো ওই সময়টাতে আপনি যেটা করতে পারেন, আপনি যদি ইসলাম ধর্ম মেনে থাকেন বা আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি উজু করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাসবিহ জপতে পারেন। বেস্ট সলিউশন। কিন্তু এটা বেস্ট সলিউশন হইলে ওটা আপনাদের খাতে কাজ করবে না, কারণ এটা আপনারা করতে পারবেন না। শয়তানে চাবি মারতে 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 একদম শেষ করে দিয়েছে, সত্যি যেটা আর কি। না আপনারা আবার কী বলবেন জানি না, কিন্তু এটা সত্যি যে এটা করতে পারবেন না। আচ্ছা, এটা যদি না করতে পারেন, তাহলে আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে, যখন এরকম কিছু একটা মনে হয়, তখন আপনি সেই জায়গা ছেড়ে দেন। পয়েন্ট। বেশিরভাগ আমাদের বাঙালির পোলাপান বাথরুমে যে সিগারেট খায়। তো আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে, আপনি যেই জায়গায় গেলে বা যে অবস্থাতে থাকলে আসলে আপনার এয়াটা কাজ করে আর কি, আপনি সেই জায়গায় যখন গেছেন, তখন যদি সেই রেসপন্সটা করতে চায়, তখন আপনি সেই জায়গাটা ত্যাগ করেন, ওই জায়গা থেকে সরে আসেন। আরেকটা বেস্ট সলিউশন যেটা আমি বইয়ে পেয়েছি, বইয়ের লেখক যেটা বলতেছেন, জেমস ক্লিয়ার, উনি বলতেছেন যে তোমার একদিনে সব কিছু পরিবর্তন করার কোনো দরকার নাই। তুমি প্রতিদিন নিজেকে 1% করে করে উন্নত করো। তুমি যদি নিজেকে 1% করে প্রতিদিন উন্নত করো, তুমি 1 বছর যদি এটা কন্টিনিউ করতে পারো, তুমি বছরের শেষে যাই দেখতেছো কি 365% তুমি উন্নত করছো। তার মানে কি, তুমি যদি আজকে 1 মিনিট কাজ করতা, তুমি 1 বছর পরে তোমার ওই কাজের সংখ্যা তুমি একদিনে কাজ করতে পারবা, 1 মিনিট কাজ করতে পারতা, তাহলে তুমি ওখানে কাজ করতে পারবা 365 মিনিট। দ্যাটস দ্য পয়েন্ট। প্রতিদিন 1 মিনিট করে করে বাড়ানোর কারণে আপনার সময়টা দাঁড়াইছে 365 মিনিট।
তো আপনি এই 301 মিনিট করেই বাড়াতে হবে এরকম না। আপনি আপনার অভ্যাসগুলোকে অনেক কিছু দিয়ে আসলে রিপ্লেস করা যায়, এটা আপনাকে আসলে চিন্তা করতে হবে। আপনি যদি আসলেই ওটা থেকে বের হতে চান বা ওটা থেকে বের হওয়ার অনেক ইচ্ছা থাকে, আর যদি আপনার ইচ্ছা না থাকে তাইলে ভাই আমি এই যে 2-3 মিনিট বইয়া শুনলেন, এটা আর তাহলে আপনার লস হলো। আর মূল কথা হচ্ছে আপনাকে আসলে এটা নিয়ে আপনার রিসার্চ করতে হবে। একটা অভ্যাস থেকে বের হওয়ার জন্য অভ্যাসটা কিন্তু তৈরি করা খুবই সহজ। 21 দিনে একটা কিছু করলেই আপনার অভ্যাস হয়ে যাবে। তো কিন্তু 21 দিনই বের হতে পারবেন না, আসলেই বের হতে পারবেন না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি 21 দিন সিগারেট খায়েন না, কিন্তু 21 দিন পরে আরেকটা খায়েন। 21 দিন পরে আরেকটা খাওয়ার ফলে আপনি এই যে 21 দিন আগে যদি 2টা করে খাইতেন দিনে, ও সময় আপনি 4টা করে খাইবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে সমস্যা, যে আপনি ওই ধরেন একটা গরুরে অনেকদিন মাঠে ছেড়ে রাখছিলেন, তো ওটারে কয়েকদিনের জন্য আবার ঘরে বাঁধছেন, তো ওটারে বাইরে যেতে দেন না কোনোদিনই। তো এই গরুরে যখন আরেকবার ছেড়ে দিবেন, তখন এই গরু, ওই বান্দা গরু সারা পায়া এই গরু কই যাব এর কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। ও ওরা ধরা, ও যেদিকে চোখ যায় ও তো চলে যাবে, এইরকম হচ্ছে। তার জন্য এটা আপনাকে আসলে নিজেকে নিজে বেঁধে রাখতে হবে। তো এ পর্যন্ত।